আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার নাম মোহাম্মদ মোকাররম শেখ। আমি একজন এমএলএম অটোমেশন এক্সপার্টস এবং আজ আমি আপনাদের সামনে আলোচনা করব ল্যান্ডিং পেজ নিয়ে। ল্যান্ডিং পেজ কি এবং কত রকমের ল্যান্ডিং পেজ হয় এবং কিভাবে আমরা আনলিমিটেড ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি কাজাবির মাধ্যমে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনাতে হারিয়ে যাওয়ার আগে আমি আপনাকে বলতে চাই যে প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনের উপর অবশ্যই ক্লিক করুন, যেন আগামীতে ভ্যালুয়েবল কন্টেন্ট আপনারা মিস না করেন বা কোনো নোটিফিকেশন যেন মিস না করেন। সো চলুন স্টার্ট করি। সো ল্যান্ডিং পেজ কি এবং কত রকমের রয়েছে এই বিষয়গুলো আলোচনা করার আগে আমি আপনাদের সামনে একটি ছবি শেয়ার করি। দেখুন, এখানে আমরা একটা ফানালের ছবি দেখেছি। এই ফানালের মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ফেসবুক রয়েছে, রাইট? এখানে ফেসবুক রয়েছে, এখানে টুইটার রয়েছে এবং অ্যাজ ইট ইজ যদি আমরা দেখি তাহলে এখানে ইনস্টাগ্রাম এবং এখানে গুগল এবং পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন এখানে মেল রয়েছে। তো এটা হচ্ছে ফানালের টপ অফ দ্য ফানাল। এটা হচ্ছে কি টপ অফ দ্য ফানাল। এই ফানালটা হচ্ছে যদি ফানালের এটা ওপরের অংশ, যে ওপরের অংশে কি হচ্ছে যে ম্যাক্স একটা ফানালের এই যে ওপরের অংশ এবং এটা হচ্ছে লাস্ট, মানে আমাদের এখানে এটা হচ্ছে লাস্ট অংশ, এটা হচ্ছে আমাদের মিডিল অংশ, মিডিল অফ দ্য ফানাল, এটা যেটাকে আমরা ল্যান্ডিং পেজ এখানে দেখিয়েছি এবং এখানে দেখুন কনভার্সন দেখিয়েছি আমরা, রাইট? তো এখানে টপ অফ দ্য ফানালে আমরা কি দেখতে পাচ্ছি যে একজন মানুষ ফেসবুকের মাধ্যমে হোক, টুইটারের মাধ্যমে হোক, ইনস্টাগ্রামের মাধ্যমে হোক, গুগলের মাধ্যমে হোক বা ইমেলের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যম দিয়ে তারা ওয়েব পেজ থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে বা ইন্টারনেট থেকে তাদেরকে নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে আসা হচ্ছে। এই নির্দিষ্ট জায়গাটা কোথায়? তাদেরকে এই ল্যান্ডিং পেজে নিয়ে আসা হচ্ছে এবং তারা যখন এই জায়গা থেকে ল্যান্ডিং পেজে আসছে তখন এখানে তাদেরকে একটা সিটিএ দেওয়া হচ্ছে, কল টু অ্যাকশন একটা দেওয়া হচ্ছে এবং সেই কল টু অ্যাকশনের জন্য তারা কি হচ্ছে যে আলটিমেট তাদেরকে সেকেন্ড লাস্ট যে পোর্শন, মানে আমাদের ফানালের শেষ পার্ট, সেখানে হচ্ছে ক্যাম্পেনিং যে গোল, যে কারণে আমরা এই ক্যাম্পেনিংটা চালিয়েছিলাম বা এই মার্কেটিং করতে চেয়েছিলাম বা এই প্রচারণ চালিয়েছিলাম, সেই কারণটা এখানে কমপ্লিট হয়। দ্যাট মিনস কনভার্সন হয় আর কি। তো এই পুরো বিষয়টা আশা করি আপনি বুঝতে পারলেন যে এইভাবে ফানালের মাধ্যমে নিয়ে আসার জন্যই কিন্তু কল অফ অ্যাকশন দেওয়ার জন্য, কল টু অ্যাকশন দেওয়ার জন্য আমরা ল্যান্ডিং পেজ আমাদের প্রয়োজন পড়ে। কারণ দেখুন, ফেসবুকে প্রচুর মানুষ রয়েছে, টুইটারে প্রচুর মানুষ রয়েছে, ইনস্টাগ্রামে প্রচুর মানুষ রয়েছে, গুগলে প্রচুর মানুষ রয়েছে, ইমেল প্রচুর মানুষ ইউজ করে, কিন্তু সব মানুষকে একটা নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট জায়গাতে নিয়ে আসার জন্য বা নির্দিষ্ট একটা জার্নিতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের ল্যান্ডিং পেজের প্রয়োজন পড়ে। এবার এখানে আপনার যদি ওয়েবসাইট আমরা ইউজ করি তাহলে প্রবলেমটা কি হয় যে ওয়েবসাইটে মাল্টিপল অ্যাকশন থাকে, অনেকগুলো অ্যাকশন থাকে, অনেকগুলো ওখানে রাস্তা থাকে। ফলে কি হয়, একজন কাস্টমার বা একজন ভিজিটর বা একজন প্রসপেক্ট সে কিন্তু সঠিক ডিসিশন নিতে পারে না। তাই ল্যান্ডিং পেজে কি হয়, সিঙ্গেল একটা গোল বা সিঙ্গেল একটা পারপাসকে সামনে রেখেই যখন এটা কমপ্লিট করা হয় তখন ম্যাক্সিমাম ওখান থেকে রেজাল্ট পাওয়া যায়। তো এটাই ছিল মানে মেন উদ্দেশ্য। তো এই কাজটা করানোর জন্য বা এই কাজটা করার জন্যই আমরা কিন্তু ল্যান্ডিং পেজ ইউজ করে থাকি। তো ল্যান্ডিং পেজ কি দেখুন, তাহলে ল্যান্ডিং পেজ বোঝা গেল এমন একটা জিনিস যে পেজটা ওয়েব পেজ তো বটেই, কিন্তু ওই ওয়েব পেজটাতে সিঙ্গেল গোলস আছে বা একটা কেবলমাত্র ওখানে কল টু অ্যাকশন দেওয়ার মতো জায়গা রয়েছে। চলুন প্র্যাকটিক্যালি আপনাকে দেখাই যে একটা ল্যান্ডিং পেজ এবং একটা ল্যান্ডিং পেজ, হ্যাঁ, এবং একটা ওয়েবসাইট কেমন হয় আপনাকে দেখাই। আমি যদি আমার এতে চলে যাই, জাস্ট মিনিট, আমি স্ক্রিনটা শেয়ার করে নিই। এই তো দেখুন, আমরা এখানে এসেছি অ্যান্ড আমি দেখুন আমার ওয়েবসাইট প্রথমে যাচ্ছি www.dnmaclub.com। ওকে, এটা হচ্ছে আমার। তো আমরা ব্রাউজারে চলে এসেছি। এবার দেখুন এখানে আমি টাইপ করলাম www.dnmaclub.com। এর উপর যখনই আমরা ক্লিক করব দেখুন এখানে একটা ওয়েব পেজ ওপেন হচ্ছে, রাইট? এই যে দেখুন ওয়েব পেজ, এই ওয়েব পেজটা হচ্ছে আমার। এখানে আপনি কি দেখতে পাচ্ছেন আমার ওয়েব পেজে? এখানে আমি দেওয়া আছে কন্টেন্ট, দেওয়া আছে বিভিন্ন রকম। বাট এখানে দেখুন আপনি আমার স্টোরে যেতে পারেন, আপনি বুক অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন, আপনি আমার ইউটিউবে যেতে পারেন, আপনি আমার পডকাস্টে যেতে পারেন, আপনি আমার টুলস দেখতে পারেন যে আমার কাছে কি কি টুলস আছে, আমি কি কি টুলস ব্যবহার করি অনলাইন বিজনেসের জন্য। বা আপনি নিচে এসে এখানে ডিএনএম গোল্ডের উপর ক্লিক করে আপনি আমার গোল্ড পারচেস করতে পারেন। ডিএনএম গোল্ড যে কোর্স রয়েছে সেটা আপনি পারচেস করতে পারেন, বা ডিএনএম প্লাটিনাম যে কোর্স রয়েছে সেটা পারচেস করতে পারেন, বা আমার
ডিএনএম এজেন্সি যেখানে আমি আপনাদের জন্য ডান ফর ইউ যে পুরো সিস্টেম করে থাকি, সেট আপ করে থাকি, সেটাও আপনি পারচেস করতে পারেন। তো এখানে দেখুন মাল্টিপল কল টু অ্যাকশন দেওয়া হয়েছে। তো একজন ভিজিটার এখানে এসে কনফিউজ হয়ে যেতে পারে যে আমি কি করব বা তাকে কিভাবে করব, বাট ওই জায়গাতে আমি আপনাকে আমার ল্যান্ডিং পেজ দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমাদের ল্যান্ডিং পেজ হচ্ছে www.dnmaclub.com/1 lakh। এটা হচ্ছে আমার একটা ল্যান্ডিং পেজ। সাপোজ এটা আপনি আমার ফেসবুকের কোনো পোস্টে দেখেছেন, বা টুইটারে দেখেছেন, বা ইনস্টাগ্রামে দেখেছেন, বা গুগলে দেখেছেন, বা আপনার মেলে এসছে, কিংবা আপনি আমার স্ট্যাটাসে কোনো না কোনো জায়গায় আপনি এই লিঙ্কটা পেয়েছেন, এবং এই লিঙ্কের উপর যখনই আপনি ক্লিক করেছেন এই পেজটা ওপেন হয়েছে। এখানে দেখুন সিঙ্গেল কল টু অ্যাকশন দেওয়া হয়েছে, যে আপনি যদি জানতে চান যে কিভাবে আপনি 1 লক্ষ টাকা ইন অ্যান্ড অ্যারাউন্ড নেটওয়ার্ক মার্কেটিং ইনকাম করবেন উইথ অ্যাবসুলেট প্রেডিক্টিবিলিটি, উইদাউট কনভিন্সিং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার, 100% অনলাইন ওয়ার্কিং, 100% অনলাইন, ইভেন if you have tried MLM earlier, মাত্র 45 মিনিট প্রতিদিন ব্যবহার করে অটোমেশনের মাধ্যমে। আপনি এই দেখার পরে আপনার এখানে একটাই কাজ আছে, হয় এখানে আপনি আপনার নাম টাইপ করবেন, আপনার নাম, রাইট, আপনার এখানে ইমেল আইডি দিবেন, আপনার এখানে ইমেল আইডি দিবেন, এবং আপনার ইমেল আইডির পরে আপনি এখানে দিবেন আপনার মোবাইল নাম্বার। এই এই যে এই যে ইনফরমেশন আপনি দিচ্ছেন, এই ইনফরমেশন দেওয়ার ফলে দেখুন আপনাকে নির্দিষ্ট একটা জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আপনাকে এই যে মাস্টার ক্লাস দেখানো হয়েছে, এই মাস্টার ক্লাস আপনাকে দেওয়া হবে। দ্যাট মিনস আপনি এখান থেকে ওই ট্রেনিংটাকে ইনস্ট্যান্ট, মানে এখনই সঙ্গে সঙ্গে, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এই ট্রেনিংটা জানতে পারবেন যে কিভাবে আপনি 1 লক্ষ টাকা ইন অ্যান্ড অ্যারাউন্ড নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি ইনকাম করতে পারবেন প্রতিদিন মাত্র 45 মিনিট ব্যবহার করে। তো এই ট্রেনিংটা ডাইরেক্ট এখান থেকে সাবমিট করলেই কিন্তু ট্রেনিংটা এখান থেকে স্টার্ট হয়ে যাবে, রাইট। এইভাবে যখন ক্লিক করবেন তখন ট্রেনিংটা আপনার কিন্তু আলটিমেট ও স্টার্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে সিস্টেম। এইভাবে আপনাকে দেখুন এই নির্দিষ্ট কল টু অ্যাকশনে আপনাকে নিয়ে আসা হয়েছে। এখান থেকে আপনি কিন্তু পুরো ট্রেনিংটা অ্যাটেন্ড করতে পারবেন, এবং অ্যাটেন্ড করার পরে আপনি কিন্তু নির্দিষ্ট আবার এরপরে কিছু অ্যাকশন থাকবে, সেখানে যেতে পারেন। তাহলে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইটের মধ্যে কি পার্থক্য রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ল্যান্ডিং পেজ কি আমরা আন্ডারস্ট্যান্ড করেছি, ল্যান্ডিং পেজে কেন আমাদের ব্যবহার করা উচিত সেটাও আমরা আলোচনা করলাম, এবং ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইটের মধ্যে কি পার্থক্য সেটাও আলোচনা করলাম। তো চলুন আমরা এবার দেখি, ডাইরেক্ট আমরা চলে যাই ব্রাউজারে, আমরা আরেকবার চলে যাব যে কত রকমের ল্যান্ডিং পেজ আছে। ওকে, আমরা এবার ডিসকাশন করবো যে কত রকমের ল্যান্ডিং পেজ আছে। আমরা এখানে চলে যাচ্ছি kajabi.com, ডাইরেক্ট ওয়েব পেজে চলে যাচ্ছি, অ্যান্ড দেন এখানে যদি আমরা লগ ইন করি, kajabi.com, এখানে আমরা লগ ইন যদি করি, লগ ইন করলে দেখুন ড্যাশবোর্ডে আমাদের চলে এসেছে। এখানে ওয়েবসাইটের উপর ক্লিক করবেন, ওয়েবসাইটের উপর ক্লিক করলে দেখুন এখানে ডিজাইন, পেজ, নেভিগেশন, ব্লগ এইসব রয়েছে। আপনি পেজের উপর ক্লিক করবেন। পেজের ওপর যখন এখানে ক্লিক করলেন তখন দেখুন এখানে এই যে মধ্যে এখানে দেখুন ল্যান্ডিং লেখা আছে, এই ল্যান্ডিং এর উপর ক্লিক করবেন, তাহলে আপনি ল্যান্ডিং পেজ ওপেন হয়ে যাবে। এই ল্যান্ডিং পেজ ওপেন হয়ে এখানে দেখুন নিউ ল্যান্ডিং পেজ লেখা আছে, রাইট। এই নিউ ল্যান্ডিং পেজ এর উপর ক্লিক করলে আপনি এখান থেকে নিউ ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। তো এখানে ল্যান্ডিং পেজ কত রকমের আছে আগে একটু ডিসকাশন করে দিই। দেখুন ল্যান্ডিং পেজ আপনি সেলস ল্যান্ডিং পেজ করতে পারেন, যেখানে আপনি কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা জিনিস সেল করতে চাইছেন, সেটার জন্য আপনি একটা ল্যান্ডিং পেজ করতে পারেন। পডকাস্ট করতে পারেন, যেটা কন্টেন্ট ল্যান্ডিং পেজ বলা হয় যেগুলোকে, বা লিঙ্ক ইন বায়ো করতে পারেন। যেমন আমরা ইনস্টাগ্রামে দেখবেন একটাই কেবলমাত্র লিঙ্ক দেওয়া যায়, কিন্তু লিঙ্ক ইন বায়োতে আপনি অনেকগুলো জিনিসের লিঙ্ক তৈরি করতে পারেন এবং সেটাকে আপনি দিতে পারেন, রাইট। এর পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ পেজ আছে, যেখানে কন্টেন্ট ক্রিয়েট করা যায়, এবং অপটেন পেজ রয়েছে, অপটেন ল্যান্ডিং পেজ, এবং কামিং সুন, এরকম ধরনের আরো অনেকগুলো ল্যান্ডিং পেজের অপশন রয়েছে। আমরা এখন একটা অপটেন ল্যান্ডিং পেজ নিব। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে একজন মানুষ যেন আমাদের ওয়েব পেজে আসবে, আমাদের ল্যান্ডিং পেজে আসবে, এবং সেখানে তারা তার নাম, তার ইমেল আইডি এবং তার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সঙ্গে শেয়ার করবে, রাইট। তো আমরা এটাই চাইছি। তো উদাহরণস্বরূপ যদি আমরা চলে যাই, তাহলে দেখুন আমরা এখানে যে কোনো একটা নিতেই পারি, যে কোনো যেটা পছন্দ আপনার নিতেই পারেন। আপনি সাপোজ ধরুন এটা এই ল্যান্ডিং পেজটা আমরা দিয়েছি, এখানে আমরা লিখে নিচ্ছি, এখানে টাইটেল দিতে হবে। টাইটেলটা হবে আপনার ইচ্ছে মতো আপনি দিতে পারেন। আমি এটা টেস্ট ওয়ান ইউটিউব টেস্ট ওয়ান নামে দিলাম, কারণ এটা ইউটিউবে যেহেতু আমি করছি তাই।
এবং এখানে দেখুন আপনার 80% কাজ কিন্তু শেষ, অটোমেটিকলি এখানে পিকচার চলে আসছে, এখানে রিটার্নের জায়গায় চলে আসছে, এখানে সবকিছু কিন্তু অটোমেটিকলি চলে আসছে এবং এই সমস্ত জিনিস এখানে কিন্তু অলরেডি চলে আসছে দেখুন। এবং এর জন্য আপনাকে কোনো মাথা খারাপ করতে হচ্ছে না। কিন্তু এখানে আমরা একটা জিনিস করতে পারি, আমাদের ফুটারের প্রয়োজন নাই, আমরা ফুটার নিব না। সো লেআউটে যাব, আমরা হাইড ফুটার করে দেব, মোবাইল লেআউটে যাব, হাইড ফুটার করে দেব, অ্যান্ড অ্যাজ ইট ইজ আমরা একইভাবে আমরা কি করব, হিটারকেও আমরা ওইভাবেই লেআউটে যাব, হাইড, মোবাইল লেআউটে যাব, এখানেও আমরা অলরেডি হাইড করা আছে, ওকে সেভ করে দেব। তো দেখুন এখানে ল্যান্ডিং পেজটা এরকম এলো, যেখানে আপনি কিছু টেক্সট দেখতে পাচ্ছেন, এদিকে ছবি দেখতে পাচ্ছেন, এবং এখানে এর পাশাপাশি এখানে একটা লিখতে হবে ফর্ম। এবার এই ফর্মটা তৈরি করতে হবে আমাদেরকে আলাদা করে, কারণ ডেটাবেসটা আপনার কোথায় থাকবে, আপনার এখানে যারা ফর্মটা ফিল আপ করবে তাদের ফর্মটা কোথায় থাকবে। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই মার্কেটের মধ্যে আসতে হবে, মার্কেটের মধ্যে এসে ফর্মের ওপরে ক্লিক করতে হবে, ফর্মের ওপর ক্লিক করে দেখুন এই নিউ ফর্মের ওপর ক্লিক করবেন, নিউ ফর্মের ওপর ক্লিক করে এখানে লিখবেন ইউটিউব টেস্ট 1 ফর্ম। ওকে, আপনি আপনার মনে রাখার জন্য এটা আপনাকে লিখতে হবে ইন্টারনাল পারপাসে। তো এখানে আমরা সিঙ্গেল অপটেন দেব, কারণ ডাবল অপটেন যদি দিই তাহলে আপনার প্রথমে মেলটা ওরা যদি ভেরিফাই করে তবে সেকেন্ড মেল ওর কাছে যাবে, আদারওয়াইজ যাবে না। তো তার জন্য আপনি সিঙ্গেল অপটেন দেন যেন মেল ওনার কাছে চলে যায় অটোমেটিকলি। অ্যান্ড এখানে দেখুন নেম এবং ইমেল আইডি আছে, এর পাশাপাশি আমরা নিব হোয়াটসঅ্যাপ নাম্বার, নিব হোয়াটসঅ্যাপ নাম্বার। সো অলরেডি আমি একটা ফিল্ড তৈরি করে রেখেছিলাম, হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নিলাম। অটোমেশন নিয়ে এখন কথা বলছি না, কারণ অটোমেশন খুব ভালো জিনিস, খুব মজাদার জিনিস, কিন্তু আমি খুব সিম্পল রাখতে চাইছি এখন আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। অ্যান্ড এটা কমপ্লিট হয়ে গিয়ে আমরা এখানে জাস্ট সেভ করে দেবো এটাকে। ওকে, সেভ করে দিলাম, সেভ হয়ে গেছে। এবার আপনি আবার ওয়েবসাইটে যান, এখানে ওয়েবসাইটে গিয়ে পেজের ভেতরে যান, পেজে গিয়ে ল্যান্ডিং এর ওপরে যান, ল্যান্ডিং এর ওপরে গিয়ে এই যে কাস্টমাইজ ইউটিউব টেস্ট 1 কাস্টমাইজ আছে, এর উপরে ক্লিক করুন। এখানে এবার দেখুন এই যে ফর্মটাকে আমাদের এবার অ্যাড করতে হবে। এর উপরে আপনি যখনই ক্লিক করছেন, দ্যাট মিনস আপনি এখানে যেই ক্লিক করলেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ফর্ম চলে এলো, এর উপর ক্লিক করুন। ক্লিক করে আপনি চলে আসুন, আপনার লিখেছিলেন ইউটিউব টেস্ট 1 লিখেছিলাম আমরা, তাই না? তো টেস্ট 1 ফর্ম এখানে চলে এসেছে, এর উপর ক্লিক করুন। দেখুন অলরেডি এখানে নেম, ইমেল আইডি এবং হোয়াটসঅ্যাপ এবং সাবমিট চলে এসেছে। এবার এই টেক্সটটাকে আপনি হয়তো চেঞ্জ করতে চাইছেন, এর উপরে ক্লিক করুন। এর উপর যেই ক্লিক করবেন আপনি এখান থেকে টেক্সটটাকে এখান থেকে আপনি ডিলিট করতে পারেন, এন্ড এখানে লিখতে পারেন যে আপনি যে উদ্দেশ্যে আপনার ল্যান্ডিং পেজটা করেছেন সেই উদ্দেশ্যটা আপনি লিখবেন এখানে। সাপোজ ধরুন আমি ল্যান্ডিং পেজ তৈরি করলাম, এটা হাউ টু গেট 30 people in 30 days, রাইট? আপনি এইভাবে এটা লিখলেন, লেখার পর দেখুন অটোমেটিকলি এটা তৈরি হয়ে যাচ্ছে, সেভ হয়ে যাচ্ছে। এন্ড পাশাপাশি আপনি এই নিচে যে লেখাগুলো আছে সেগুলোকে আপনি ইচ্ছে করলেই, এই লেখাগুলোকে ইচ্ছে করলেই আপনি ডিলিট করে দিতে পারেন, এবং পেজটা এরকম হয়ে গেল, দেখুন সিম্পল। অ্যান্ড দেন এটাকে যদি আপনি সেভ করে নেন, আপনার ল্যান্ডিং পেজ রেডি। এর দেখুন আপনি আপনার মতো করে আপনার প্রয়োজন অনুসারে আপনি এডিট করতে পারবেন, বাট এডিট এই যে আপনি বাঁ দিকে স্ক্রিন দেখছেন, এখান থেকে আপনি কিন্তু পুরো এডিট করতে পারবেন। আপনার মোবাইলে দেখতে কেমন হবে, ল্যাপটপ থেকে দেখলে কেমন হবে, হ্যাঁ, তার ব্যাকগ্রাউন্ড কেমন হবে, আপনি চাইলে এই যে ছবিটা দেওয়া আছে এই ছবিটাকেও আপনি চেঞ্জ করতে পারেন। উদাহরণস্বরূপ ধরুন আমি এই ছবির উপর যদি ক্লিক করি, এই ছবির উপর ক্লিক করে আমি হয়তো এই পিকচারটাকে চেঞ্জ করতে চাইছি, দেখুন এই পিকচারটাকে চেঞ্জ করতে চাইছি ইমেজটাকে, তাহলে আমি রিসেন্টলি আপলোড করেছিলাম এরকম কোনো ইমেজ আমি দেখবো, এই ইমেজটা যেমন খুব ভালো লাগছে, এখানে খুব সুন্দর মানাবে, আমি এটাকে সিলেক্ট করে দিলাম উদাহরণস্বরূপ।
অ্যান্ড প্রসেস হচ্ছে, দেখুন এরকম ভাবে এখানে ছবিটা চলে এলো। তো এইভাবে আপনি ছবিটাকে সেভ করে দিতে পারেন। এবার এবার দেখুন এই লেখাটা বোঝা যাচ্ছে না এখানে, তাহলে লেখাটাকে যদি আমরা ব্ল্যাক করে দিই তাহলে কেমন হয়? সিলেক্ট ওয়াল করে দিয়ে এখানে কালারের উপর ক্লিক করুন, কালারের উপর ক্লিক করে এটাকে ব্ল্যাক করে দিই। লেখাটা ব্ল্যাক চলে এলো। আচ্ছা, ব্ল্যাকেও খুব একটা বেশি ফুটছে না, আমরা অন্য কোনো কালার নিয়ে নিচ্ছি, সাপোজ রেড নিয়ে নিচ্ছি। ওকে, রেড কালারটা মোটামুটি বোঝা যাচ্ছে। তো আপনি আপনি সুন্দর, যত আপনার ক্রিয়েটিভিটি হবে আপনি তত সুন্দর সাজাতে পারবেন, রাইট? এবং এখানে সাবমিট না লিখে আমরা এখানে কল টু অ্যাকশনে চেঞ্জ করে দিতে পারি। এখানে আমরা বলতে পারি যে সহজ করে দিতে পারি আমরা এখানে রেজিস্টার, রেজিস্টার না করে আমরা এখানে করতে পারি ওয়াচ দ্য ট্রেনিং। অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে ওটা না লিখে ওয়াচ নাও, ওয়াচ নাও না করে আমরা এখানে করে দিই অ্যাক্সেস নাও। এটা ভালো লাগছে, অ্যাক্সেস নাও, রাইট? এবং বাটনের ওয়াইডটা আমরা অটোমেট করে দিচ্ছি। মানে কোনো মানুষ যদি তার নাম, তার ইমেল আইডি এবং তার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়, সঙ্গে সঙ্গে সে অ্যাক্সেস করতে পারে, অ্যাক্সেস নাও, রাইট? তো সে অ্যাক্সেস করতে পারবে এবং নেক্সট ট্রেনিং এর দিকে চলে যাবে। তো এটা হয়ে গেল আপনার ল্যান্ডিং পেজ। তো এইভাবে আপনি আনলিমিটেড ল্যান্ডিং পেজ করতে পারেন। আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, আপনি টেক্সট চেঞ্জ করতে পারবেন, আপনার ফর্ম চেঞ্জ করতে পারবেন, আপনার কল টু অ্যাকশন চেঞ্জ করতে পারবেন, হোয়াট এভার আপনি যা চাইছেন এখানে সবকিছু কিন্তু করতে পারবেন। সো এইভাবে আপনি আপনার আনলিমিটেড কাজাবির মাধ্যমে কিন্তু ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন এবং এর দ্বারা উপকৃত হবেন। অ্যান্ড আমার অলরেডি যদি বলি, দেখুন এখন 58 ল্যান্ডিং পেজ রয়েছে। তো আপনারা আপনার মতো, আপনার ইচ্ছে মতো ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন, আনলিমিটেড করতে পারেন। এখানে কাজাবিতে কোনো বাধ্যবাধকতা রাখেনি। হ্যাঁ, যদি আপনি কাজাবি এখনো ব্যবহার না করে থাকেন, যে আপনি আপনি হয়তো এখনো অব্দি কাজাবি ব্যবহার করছেন না, তাহলে আমি আপনাকে বলবো যে অবশ্যই অবশ্যই আপনি যেটা করুন, এই লিঙ্কের ওপর ক্লিক করুন www.dnmaclub.com/kajabi। আপনি যখন এর ওপর ক্লিক করবেন তখন কি হবে দেখুন, আমি আপনাকে দেখিয়ে দিই। যখন আপনি এর উপরে ক্লিক করবেন www.dnmaclub.com/kajabi, তখন আপনার জন্য এখানে একটা গিফট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে আপনি 30 ডেজ ট্রায়াল ইউজ করতে পারবেন কাজাবি। অতএব 30 ডেজ পর্যন্ত আপনি ফ্রিতে একটা কাজাবি ইউজ করতে পারবেন এবং আনলিমিটেড ল্যান্ডিং পেজ আপনি এখানে তৈরি করতে পারবেন। এবং এখানে আমি কিভাবে আপনাকে সাপোর্ট করবো কি, এখানে আপনি বিস্তারিত পড়ে নিতে পারবেন অ্যান্ড দেন গেট স্টার্ট, আপনি স্টার্ট করতে পারেন। সো উইশ ইউ অল দ্য বেস্ট। আশা করি আপনাদেরকে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভ্যালুয়েবল মনে হয়, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা যেটা করুন যে এই ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার পরিচিত মানুষদের সঙ্গে শেয়ার করুন, যেন তারাও এর দ্বারা উপকৃত হতে পারে এবং আগামীতে আপনার বিজনেসকে এবং আপনি নিজেকে অনলাইনে প্রেজেন্ট করতে পারেন এবং নিয়ে আসতে পারেন। এবং অনলাইনে মানুষ লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছে নিজেদের এফোর্ট দিয়ে, নিজেদের পরিশ্রম করে, নতুন স্কিল গুলোকে ডেভেলপ করে শিখে। তো আপনিও আপনার নতুন নতুন স্কিল গুলোকে ডেভেলপ করতে পারেন, অটোমেশনের মাধ্যমে আপনি করতে পারেন। তো এই ধরনের যদি আরো কোনো আপনার সহযোগিতা লাগে বা পার্সোনাল আমার যদি মেন্টরশিপের প্রয়োজন হয়, তো আপনি নিচে কমেন্ট করতে পারেন, আমি আপনাকে সহযোগিতা করবো। সো উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত পুরো ভিডিও দেখার জন্য এবং আল্লাহ ব্লেস ইউ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। অল দ্য বেস্ট।